দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো তাদেরকে অবশ্যই বলবো যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে একবার দেখে যাও। হয়তো দেখা গেল এখান থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেলে। প্রথমত বলি, এটা কোনো সাজেশন নয়, জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র। তবে আমরা চেষ্টা করেছি প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন যেন গুরুত্বপূর্ণ হয়, প্রতিটা প্রশ্ন যেন সেরা হয়। যে প্রশ্নগুলো পরীক্ষার আগের মুহূর্তে একবার দেখে গেলে অন্তত কিছুটা উপকার পাবে। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক উত্তর সহ। প্রথম প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে? উত্তর হবে অপশান সি, মিস্ট্রাল। পরের প্রশ্ন, কোন স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো? উত্তর হবে অপশান বি, 12 ঘন্টা 26 মিনিট। এরপর গদ দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে অ্যালবেডোর পরিমাণ হলো? উত্তর হবে অপশান সি, 34%। পরের প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক কে? উত্তর হবে অপশান এ, ডক্টর এম.এস. স্বামীনাথন। উমার দাগের প্রশ্ন, গম হলো একটি ড্যাশ, কি ধরনের শস্য? উত্তর হবে অপশান এ, রবি শস্য। এরপর চ দাগের প্রশ্ন, বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? উত্তর হবে অপশান ডি, আয়নোস্ফিয়ার। নেক্সট, মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোন কোণে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে অপশান বি, পুসায়, দিল্লিতে অবস্থিত। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। তোমাদের সুবিধার্থে এখানেও আমরা উত্তর সহ প্রশ্ন শেয়ার করেছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি? উত্তর হবে ডবসন একক। এরপর খদ্দাগের প্রশ্ন, ড্যাশ হলো সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ? উত্তর হবে বায়ু প্রবাহ। এরপর গদাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের গভীরতম বন্দরের নাম কি? তামিলনাড়ুর চেন্নাই। এরপর ঘদাগের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি তাপ বলয় আছে? উত্তর হবে 5টি। নেক্সট, দাগের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর হবে আমেদাবাদকে। পরের প্রশ্ন, কোন ধরনের ঘূর্ণিবাতে চক্ষু সৃষ্টি হয়? উত্তর হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। এখানে থাকা প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট। আশা করব এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষাতে পাবে। এরপর 6 দাগের প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? উত্তর হবে ল্যাব্রাডর স্রোত। এরপর বর্গীয় দাগের এসিকিউ টাইপ শেষ প্রশ্ন, কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর হবে মহানগর। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। ঠিক এমন টাইপের প্রশ্ন তোমাদেরও পরীক্ষাতে আসবে। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। একটা কথা বলে দিই, এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর সহ আলোচনা করছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। প্রথম প্রশ্ন, চিনুক কি? উত্তর হবে চিনুক এক প্রকার স্থানীয় বায়ু। বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে পেরি অঞ্চলের দিকে এক রকমের উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে, একে চিনুক বলে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর কর অথবা দিয়ে প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর হবে কোনো সুউচ্চ পর্বতের প্রতিবাদ ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটানোর পর পর্বতের অনুবাদ ঢালে আর বৃষ্টিপাত হয় না, এই বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর খদাগের প্রশ্ন, সিজিগি কাকে বলে? উত্তর হবে সিজিগি শব্দের অর্থ যোগ বিন্দু। চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করাকে বলা হয় সিজিগি। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী এমন অবস্থানে থাকে, এ সময় জোয়ার ভাটার তীব্রতা অত্যন্ত বেশি হয়। হয়তো কিছুজন ভাববে এটা একটা সাজেশন, তাই এই প্রশ্নপত্র থেকেই সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন এসে যাবে।
দেখো এটা ভাবনা কিন্তু ভুল ভাবনা সম্পূর্ণরূপে, কেননা এটা একটা জাস্ট মডেল প্রশ্নপত্র। যেমনভাবে তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসবে ঠিক তেমনই এটা একটা প্রশ্নপত্র। এই একটা প্রশ্নপত্র কি থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন আসা সম্ভব? এমনটা তো সাধারণত হয় না। তবে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। কিছু স্কুলে হয়তো দেখা গেল বেশিরভাগ প্রশ্নই কমন এসে গেছে, কিছু স্কুলে কম সংখ্যক প্রশ্ন কমন এসেছে, আবার কিছু স্কুলে হয়তো একদমই প্রশ্ন কমন না আসার মতো এসেছে। তা বলে কি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হয়। তারপরেও সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আমরা কোনো সাজেশন দিইনি, কেননা এখন থেকে সাজেশন পড়াটা ঠিক হবে না। তবে সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক পরে ফাইনাল সাজেশন আপলোড করব, যেখানে ফাইনাল পরীক্ষা এবং আগামী টেস্ট পরীক্ষার জন্য সাজেশন থাকবে। প্রতিটা বিষয়ে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমরা সাজেশন পাবে, এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন পরপর প্রত্যেকটা বিষয়ে সাজেশন ভিডিও আসতে থাকবে। তাই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। নেক্সট, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, শৈবাল সাগর কাকে বলে? উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্য অংশে উপসাগরীয় স্রোত, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোত মিলিত হয়ে বিশাল এলাকা জুড়ে এক ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়। এই ঘূর্ণ স্রোতের মাঝ বরাবর একেবারে স্রোতহীন হয়ে থাকে। এখানকার স্থির জলে ভাসমান ও আগাছা শৈবাল জমে উপবৃত্তাকার জলাবর্ত সৃষ্টি হয়েছে, তাকে শৈবাল সাগর বলে। নেক্সট, গদাগের প্রশ্ন, শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা কাকে বলে? উত্তর হবে দীর্ঘদিন ধরে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যা যখন বাড়েও না কমেও না, তখন জনসংখ্যার সেই অপরিবর্তিত অবস্থানকে বলা হয় শূন্য জনসংখ্যা বা স্থিতিশীল জনসংখ্যা। এরপর গদাগের অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, অনুসারী শিল্প কাকে বলে? উত্তর হবে কোনো বৃহদায়তন শিল্পের ওপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পে উৎপাদিত দ্রব্যের ওপর ভিত্তি করে হলদিয়াতে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটেছে। নেক্সট, প্রশ্নপত্রে ঘদাগের প্রশ্ন, দুর্গাপুরকে ভারতে রুর বলা হয় কেন? উত্তর হবে জার্মানির রাইন নদীর উপনদী রুর উপত্যকায় উন্নত মানের কয়লার উপর ভিত্তি করে লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ঠিক তেমনি ভারতের দামোদর নদের তীরে রানীগঞ্জ ও ঝাড়িয়া কয়লা খনির ওপর ভিত্তি করে অসংখ্য লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। তাই রুর শিল্পাঞ্চলের সঙ্গে তুলনা করে দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। এরপর এই প্রশ্নের অথবা দাগে যে প্রশ্নটি রয়েছে, জনবিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তর হবে কোনো দেশে জনসংখ্যা বৃদ্ধি অতি দ্রুত হারে হলে এক সময় দেশের মোট জনসংখ্যা তার কার্যকারী সম্পদের অনুপাতের অধিক হয়। তার ফলে জাতীয় মাথাপিছু সম্পদের পরিমাণ কমে যায়, দেশে বেকারি, অপুষ্টি, দারিদ্র্য ইত্যাদি বৃদ্ধি পায়। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় জনবিস্ফোরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের বড় প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এরও উত্তর আমরা করে দিয়েছি। উত্তর হবে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে যায়, প্রথম কারণ। এরপর দ্বিতীয়, উপরিস্তরে বায়ুর চাপ কম, বায়ু হালকা ও পাতলা হওয়ায় বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়। এরপর 3 নম্বর কারণ, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, ফলে বিকিরণ পরিবহন, পরিচালন ও শোষণের প্রভাব কম থাকায় উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস পায়। এর অথবা দিয়ে প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রে খদাগে যে প্রশ্নটি রয়েছে, বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, খদাগের অথবা যে প্রশ্নটি রয়েছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এই ছিল 3 মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর অথবা দিয়ে প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপর খদ্দাগের প্রশ্ন, ভারতের জনসংখ্যার অসম বন্টনের প্রধান 5টি কারণ আলোচনা করো। এবং অথবা দিয়ে প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? এই ছিল ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র।
এই মডেল প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।